আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন শুধুমাত্র পিন্টারেস্টে মার্কেটিং করে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে প্রতি মাসে মিনিমাম 1 মিলিয়ন ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটে আপনি নিয়ে আসতে পারবেন। তো এই সম্পর্কে ভিডিও ইউটিউবে আপনি সার্চ করলে এই সম্পর্কিত ভিডিওগুলি একদমই ওল্ড হয়ে গিয়েছে। এই ভিডিওগুলি থেকে আপনারা কিভাবে মার্কেটিং করে প্রপার ওয়েতে মিলিয়ন ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন তার সঠিক ধারণা আপনি পাবেন না। বাট আপনি যদি এই পিন্টারেস্ট মার্কেটিং করে লক্ষ মিলিয়ন ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটে আপনি নিয়ে আসতে চান, সে সম্পর্কিত ভিডিওগুলি আপনি প্রিমিয়াম ভিডিওগুলি আপনারা কোর্স, রেকর্ডেড কোর্স যেগুলি সেল হয় সেগুলিতে আপনারা খুঁজে পাবেন। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সকল কোর্সের ভিডিও থেকে সামারাইজ করে একদম ফ্রিতে একটি ভিডিও তৈরি করছি, যেই ভিডিওতে আমি কভার করেছি যে কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনার ব্লগ ওয়েবসাইটে পিন্টারেস্ট ভিজিটর নিয়ে যাওয়ার জন্য আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটিকে কাস্টমাইজেশন করবেন, অ্যাকাউন্টে কি কাভার ফটো ব্যবহার করবেন, আপনার ব্লগ ওয়েবসাইটের কন্টেন্টগুলি থেকে কিভাবে এআইয়ের সাহায্যে আপনারা পিন জেনারেট করবেন, পিন আইডিয়া নেবেন এবং পিনগুলির কিভাবে আপনারা গ্রাফিক্স করবেন, কিভাবে পাবলিশ করবেন এবং ফাইনালি আপনার ব্লগ ওয়েবসাইটে কিভাবে আপনারা এই বাহিরের কান্ট্রির মিলিয়ন ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। তো এই সম্পূর্ণ বিষয়টি আজকের ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটি লং হবে, যারা এই ভিডিওটি দেখবে এই এআইয়ের যুগে তারা লাভবান হবে, আর যারা এই ভিডিওটি দেখবে না তারা সারা জীবন ইউটিউবে অন্যের ইনকামের ভিডিও দেখেই কাটিয়ে দিবে। এখন ডিসিশন আপনার। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখব। অলরাইট, তো আমরা পিন্টারেস্টে মার্কেটিং করার শুরুতেই আমরা এই পিন্টারেস্ট থেকে আসলেই অন্যরা সফল হচ্ছে কিনা বা ভিজিটর আমাদের ব্লগ ওয়েবসাইটে আসবে কিনা সেটি অ্যানালাইসিস করব। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন pinterest.com, এটিকে যদি অ্যানালাইসিস করা হয় বর্তমান মান্থলি ভিজিটর 1.3 বিলিয়ন, তাহলে আপনি চিন্তা করেন কি পরিমাণ ভিজিটর এখানে ভিজিট করে। নিচে স্ক্রল করলে দেখুন এই 1.3 বিলিয়ন ভিজিটরের মধ্যে ইউনাইটেড স্টেট থেকে আসে মোটামুটি 24% ভিজিটর, ব্রাজিল থেকে 6%, রাশিয়া 6%, ইন্ডিয়া 5%, মেক্সিকো 3%, আদার্স কান্ট্রি থেকে বাকি ভিজিটরগুলি আসে। অর্থাৎ 1.3 বিলিয়ন ভিজিটর প্রতি মাসে এই পিন্টারেস্ট এখান থেকে তারা কিন্তু ভিজিটর পাচ্ছে। এখন আমরা যদি আরও কিছু প্রুফ দেখি, দেখুন এই আইডিতে ফলোয়ার রয়েছে 2.3K, কিন্তু এখান দেখুন সে কিন্তু মান্থলি 10 মিলিয়ন মান্থলি কিন্তু ভিউজ পাচ্ছে। এবং এই আইডিটি যদি দেখেন এখানে 6,35,000 কিন্তু মান্থলি সে 35টা ফলোয়ারে কিন্তু এখান থেকে ভিউজ পাচ্ছে। দেন এখান থেকে 51টা ফলোয়ারে 2.4 মিলিয়ন মান্থলি ভিউজ কিন্তু পাচ্ছে। অর্থাৎ প্রত্যেক অ্যাকাউন্ট এখানে সঠিকভাবে আপনি পরিচালনা করলে, মার্কেটিং করলে আপনিও কিন্তু এই 10 মিলিয়নের মতো ভিজিটর আপনি নিয়ে আসতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে এই ধরনের 10 মিলিয়ন ভিজিটর আমাদের ব্লগ ওয়েবসাইটে নিয়ে আসব। তো চলুন সম্পূর্ণ প্রসেসটি আমরা শুরু করি। অলরাইট, তো আমরা যে কাজটি করব পিন্টারেস্ট অ্যাকাউন্ট সঠিকভাবে ক্রিয়েট করব। অলরাইট, তো আপনি গুগলে গিয়ে পিন্টারেস্ট লিখে সার্চ করবেন, দেন আপনাদের সামনে পিন্টারেস্ট অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে ক্লিক করে আপনারা পিন্টারেস্টে ঢুকে পড়বেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। প্রথমে আপনাকে সাইন আপ করে নিতে হবে। তো এখান থেকে দেখুন কন্টিনিউ উইথ গুগল রয়েছে, ফেসবুক রয়েছে। তো আমরা যে কাজটি করব কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আমাদের যে জিমেইল আইডি রয়েছে সেই জিমেইল আইডির সাহায্যে সরাসরি আমরা এখানে লগ ইন করে নেব। দেন আমাদের এখানে আমাদের জন্ম তারিখ দিতে হবে। তো আপনি আপনার যে কোনো একটি জন্ম তারিখ দিয়ে দিবেন। দেন এরপর নিচে থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন এখানে দেখুন ডিসপ্লেতে নাম দেখাচ্ছে SSIT বাড়ি। এখান থেকে আপনাকে আপনার ব্লগ ওয়েবসাইটের নাম অথবা যে কোনো একটি কিওয়ার্ড দিয়ে আপনাকে একটি নাম জেনারেট করতে হবে। তো আমি এখান থেকে যে কাজ করছি বেবি ফুড এই নামটি আমি এখান থেকে ব্যবহার করছি। দেন এরপর কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি ফিমেল, মেল, আদার্স এটি যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ফিমেল দিয়ে দিচ্ছি। দেন এরপর আপনি কোন কান্ট্রি, এখান থেকে ডিফল্ট আকারে যদি বাংলাদেশ এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশ আসে জাস্ট আপনি কন্টিনিউ করে দিবেন। দেন আপনার এখান থেকে কি ধরনের আপনার ইন্টারেস্টেড এখান থেকে দু একটি আপনি সিলেক্ট করে দিবেন। দেন
দেন নিচে থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনার আরও যে সকল এই সম্পর্কিত আপনার নিজ সম্পর্কিত এখান থেকে অনেক টপিক আসবে, তো এখান থেকে আপনি এগুলি আপনি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। তো দেখুন এখান থেকে আমাদের ফিডটি কিন্তু রেডি হয়ে যাচ্ছে, একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে, দেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু হয়ে যাবে। তো এরপরে এই যে এখান থেকে দেখুন ইওর প্রোফাইল, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইল কিন্তু রেডি হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে বেবি ফুড এখানে আপনি দেখতে পাচ্ছেন, ভিউ প্রোফাইলে যদি ক্লিক করেন তাহলে জিরো ফলোয়িং সব কিছু এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এই কাজটি করার শুরুতে আপনার প্রোফাইলের এই যে অ্যাকাউন্ট আইকন দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন। বর্তমান অ্যাকাউন্টটি আপনার পার্সোনাল, তো আপনি যে কাজটি করবেন কনভার্ট টু বিজনেস এই অপশনে ক্লিক করে দিবেন। তো এই পার্সোনাল থেকে বিজনেসে এখান থেকে যে আপগ্রেড অপশন দেখতে পাচ্ছেন এই আপগ্রেডে ক্লিক করে দিলেই আপনার এই অ্যাকাউন্টটি কিন্তু আপডেট অপশনের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। অর্থাৎ আপনার বিজনেসটি কি সম্পর্কিত এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে ধরুন আমরা পাবলিশার অর মিডিয়া এটি দিয়ে দিচ্ছি, দেন এরপর নেক্সট করে দিবেন। এরপর আপনার বিজনেসের নেম, তো আপনি যে নামটি ব্যবহার করবেন বেবি ফুড, এটি আপনি চাইলে আপনার ব্লগ ওয়েবসাইটের নাম অথবা যে কোনো ট্রেন্ডিং কিওয়ার্ড দিয়ে একটি নাম আপনারা ব্যবহার করবেন। দেন এরপর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ওয়েবসাইট। তো আমরা যে কাজটি করব আমাদের ওয়েবসাইটের ডোমেইন ইউআরএলটি আমরা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিব। দেন এরপর নিচে থেকে নেক্সট করে দিব। এরপর দেখুন হোয়াট আর ইউর বিজনেস গোল, এখান থেকে আপনি টিক করলে ইনক্রিজ অনলাইন সেল, অর্থাৎ আপনি কি করতে চাচ্ছেন। তো আমাদের হচ্ছে ড্রাইভ ট্রাফিক টু ইয়োর সাইট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আমরা ট্রাফিক নিয়ে আসবো, এটি আমাদের মূল গোল। দেন এরপর আমরা কিসে ফোকাস করব, আমরা হেলদি অ্যান্ড ফিটনেস, আপনার ব্লগ ওয়েবসাইট যে রিলেটিভ বা যে নিশ রিলেটিভ আপনি সেটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে ইয়েস আই এম ইন্টারেস্টেড এটি আপনি রাখতে পারেন, অথবা এখান থেকে আই এম নট শিওর এটি দিয়ে দিতে পারেন। দেন এরপর এখান থেকে ডান করে দিন। অলরাইট, তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি ক্রস চিহ্নর উপরে কেটে দিতে পারেন। দেন এরপর দেখুন এখান থেকে আপনার অ্যাকাউন্টটি কিন্তু বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমরা যদি আমাদের প্রোফাইলে যাই তাহলে আমাদের প্রোফাইলটি এরকম দেখাবে। তো এখন আপনার প্রোফাইলটি আরও কাস্টমাইজেশন করার জন্য এই যে এডিট প্রোফাইল এখানে আপনারা চলে যাবেন। তো আপনার প্রোফাইলের এখান থেকে নাম আগেই আমরা দিয়ে রেখেছি। এরপর এবাউট, এটা অবশ্যই আপনার কিওয়ার্ড রিলেটিভ দিয়ে দিবেন, আকর্ষণীয় অবশ্যই চেষ্টা করবেন, এটি প্রয়োজন নেই। আমরা এখানে আমাদের ওয়েবসাইট দিয়েছি। ইউজার নেম, এখান থেকে আপনি চাইলে যে পিন্টারেস্ট স্ল্যাশ যে নাম রয়েছে আপনার ব্লগ ওয়েবসাইটের নামটি এখানে আপনি ব্যবহার করতে পারবেন। দেন এরপরে আপনার যে ইমেইল অ্যাড্রেস রয়েছে সেই জিমেইল আইডি বা ইমেইলটি এখানে দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনারা অ্যাড্রেস সিলেক্ট করে দিতে পারেন, আপনার কান্ট্রি দিতে পারেন এখান থেকে। দেন এরপর এখান থেকে সেভ দিয়ে দিবেন। তো সেভ দিয়ে দিলে আপনার প্রোফাইল কিন্তু এখানে হয়ে যাবে। এরপর আপনার এখানে একটি প্রোফাইল ফটো জেনারেট করতে হবে। তো এই যে এখান থেকে দেখুন চেঞ্জ অপশন দেখতে পাচ্ছেন, এরপর চয়েস ফটো এখানে আপনারা চলে যাবেন। দেন এরপর এখান থেকে আপনার ফটোটি আগে থেকেই কাভার ফটো হিসেবে জেনারেট করা থাকবে, আপনি জাস্ট এখান থেকে আপলোড করে দিবেন। একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে, দেন আপনার ফটোটি কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। অলরাইট, তো আপনারা এই প্রোফাইল ফটোটি কিন্তু আমি জাস্ট একটি দিয়ে দিয়েছি। আপনারা যে কাজটি করবেন আপনারা ক্যানভাতে গিয়ে 512 বাই 512 মেজারমেন্টে সুন্দরভাবে আপনার নিশ রিলেটিভ একটা আকর্ষণীয় প্রফেশনাল লোগো এখানে আপনারা ব্যবহার করবেন, অবশ্যই এটি কিন্তু করবেন। এরপর আপনাদের অ্যাকাউন্ট সম্পর্কিত কয়েকটি তথ্য এখানে দিয়ে রাখি, যে এখান থেকে আপনারা চাইলে এই যে ক্লেম এক্সটার্নাল অ্যাকাউন্ট এখানে যখন ক্লিক করবেন আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু এখানে কানেক্ট করতে পারবেন, পুনরায় আপনার ওয়েবসাইটটি এখানে লিঙ্কিং করতে পারবেন, এবং এই যে সোশ্যাল পারমিশন এখানে যাওয়ার পর আপনার এই পোস্টগুলি পাবলিকে সবাই দেখবে কিনা, অনলি পিপল ফলো করতে পারবে কিনা, অর্থাৎ ফেসবুকে যে সকল বিষয় থাকে এখান থেকে আপনারা এগুলি করতে পারবেন। দেন এরপর এখান থেকে দেখুন প্রাইভেসি অ্যান্ড ডাটা এই অপশনে যাওয়ার পর অনেকেই কিন্তু ভুলবশত বিভিন্ন পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে। আপনারা এই প্রাইভেসি অ্যান্ড ডাটাতে যাওয়ার পর নিচের দিকে আসলে ডিলিট ইওর ডাটা অ্যান্ড অ্যাকাউন্ট, এখান থেকে আপনার এই অ্যাকাউন্টটি ডিলিটও করতে পারবেন। অলরাইট, তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন, কাস্টমাইজেশন, লোগো আমরা ডিজাইন করে এখানে আপলোড করার পর এখন আমাদের মূল কাজ
আমরা এই ওয়েবসাইটের জন্য বা এই অ্যাকাউন্টের জন্য আমরা সঠিকভাবে পিন জেনারেট সঠিকভাবে আমরা এই ওয়েবসাইটের জন্য অ্যাকাউন্টের জন্য পিন জেনারেট করব। তো এই পিন জেনারেট করার জন্য আমরা দুইটি সোর্স ব্যবহার করব। একটি হচ্ছে এআই চ্যাট জিপিটি কে ব্যবহার করব, আরেকটি হচ্ছে ক্যানভা কে ব্যবহার করব। রাইট, তো আমরা প্রথমেই এআই কে ব্যবহার করব। তো এআই কে ব্যবহার করে আমরা যে কাজটি করব, কিছু ইনস্ট্রাকশন তাকে দিয়ে দিব। তো আমরা যে কাজটি করব, আমরা চ্যাট জিপিটিতে গুগলে গিয়ে সার্চ করব, আমাদের অ্যাকাউন্ট দিয়ে লগইন করব, দেন তাকে এখানে আমরা একটি প্রম্পট দিয়ে দিব। এই প্রম্পটটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ইমো চ্যানেল থেকে সংগ্রহ করে নেবেন। দেন এখান থেকে যখন এই প্রম্পটটি দিয়ে দিচ্ছি, তখন কিন্তু এখান থেকে সরাসরি সে বুঝে ফেলেছে যে আমি কি বিষয় চাচ্ছি। এখন দেখুন, এখন যদি আমরা আমাদের সাইটের, যেমন ইউএস আইটি বাড়ি নিয়ে আমরা কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি, যে আমাদের যেহেতু বেবি ফুড, অর্থাৎ আমরা বেবি ফুড ক্যাটাগরিতে চলে যাব। দেন এই বেবি ফুডের যে কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টের ইউআরএলটি আমরা কপি করে নিব এবং চ্যাট জিপিটি কে আমরা জাস্ট এটি পেস্ট করে দিব। দেন এখান থেকে এন্টার করে দিব। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন, চ্যাট জিপিটি আমাদেরকে কিন্তু এই ইউআরএল টিকে প্রথমে সে অডিট করবে, আমরা সেভাবে প্রম্পটটি দিয়েছি, এবং এই কন্টেন্টের উপরে সঠিক একটা পিন কিভাবে আমরা পোস্ট করব, কি লেখা দিব, সব দিয়ে দেখুন এখানে পিন 1, পিনের টাইটেল কি হবে দিয়ে দিয়েছে, পিনের ডেসক্রিপশন কি হবে দিয়ে দিয়েছে, পিনের ট্যাগ কি হবে দিয়ে দিয়েছে, ওভারলে টেক্সট কি হবে, অর্থাৎ আমাদের ইমেজের মধ্যে কি টেক্সট দিব সেটিও কিন্তু দিয়ে দিয়েছে। পিন 2 এখানে কিন্তু এটিও দিয়ে দিয়েছে। এখন একটা ওয়েবসাইটের পোস্টে দুইটি পিন তৈরি করা, কেন দুইটি পিন সে বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে এই তথ্যগুলি নিয়ে নিব। এরপর আমরা যে কাজটি করব, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্যানভাতে চলে যাব। দেন ক্যানভাতে গিয়ে সার্চে গিয়ে আমরা পিন্টারেস্ট লিখব। ক্যানভাতে পিন্টারেস্ট লেখার সঙ্গে সঙ্গে সাজেশন আকারে এভাবে চলে আসবে। তো আমরা যে কাজটি করব, পিন্টারেস্ট পিন এটা সিলেক্ট করে দিব। তাহলে আমাদের পিন্টারেস্টের যে পিনের টোটাল যে মেজারমেন্ট সেটি কিন্তু চলে আসবে। তো আমরা এখান থেকে যে কোনো একটি ডিজাইন নিতে পারি, অথবা এখান থেকে ব্ল্যাঙ্ক নিতে পারি। তো আমরা যেহেতু এটি প্রিমিয়াম ক্যানভা প্রো ব্যবহার করছি, তো আমরা যে কাজটি করব, এখান থেকে যে কোনো একটি, ধরুন এই ডিজাইনটি আমরা নিয়ে নিলাম, এটিকে আমরা কাস্টমাইজেশন করব, আর একবার করলে প্রতিবারে এগুলি আর করার প্রয়োজন আসবে না। তো আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করে দিব। তাহলে পিনের যে মেজারমেন্ট অনুযায়ী আমাদেরকে পিন দিতে হবে সেগুলি চলে আসবে। তো আমরা এখান থেকে এই ইমেজগুলি আপাতত আমরা এখান থেকে ডিফল্ট আকারে যেগুলি ছিল সেগুলি আমরা ডিলিট করে দিচ্ছি। এই ইনফরমেশনগুলি টোটালি আমরা রিমুভ করে দিব। দেন এই টেক্সটগুলি আমরা রিমুভ করে দিব। তো আমরা এখন যে কাজটি করব, আমাদের চ্যাট জিপিটি আমাদেরকে যে সাজেশন দিয়েছে, যেমন এখান থেকে দেখুন, এখান থেকে আমাদের এই কিডস সম্পর্কিত যে মেইল, এই যে মেইল ফর কিডস, অর্থাৎ একটি বাচ্চার খাবার সম্পর্কিত এই কন্টেন্ট। দেন আমরা এখান থেকে যে কোনো একটি লেখা বা শব্দ আমরা কপি করে নিব, এবং যাওয়ার পর এই যে এলিমেন্ট অপশন ক্যানভাতে এখানে গিয়ে আমরা এটিকে পেস্ট করব, করে এন্টার করে দিব। তো আমার এখানে একটু ভুল চলে এসেছে, দেন এন্টার করে দিব। তো এন্টার করলে দেখুন এই সম্পর্কিত অনেক ইমেজ আপনি পাবেন। তো প্রথমে যে কাজটি করবেন, ফটোজে যাবেন। ফটোজে যাওয়ার পর এখান থেকে এই সম্পর্কিত অনেক ফটোজ পাবেন। তো আপনি এখান থেকে যে কোনো একটি ফটোজ নিয়ে নিতে পারেন। তো আমি এই ফটোজটি নিয়ে নিচ্ছি। দেন এখানে আমরা ক্লিক করে দিয়ে এটি পুরো এই মেজারমেন্ট অনুযায়ী সম্পূর্ণ করে দেব। তো এখানে দেখুন সম্পূর্ণ হয়ে গিয়েছে। এরপর এখান থেকে আপনারা চাইলে বেবির কিছু ফটোস এই যে উপরের দিকে আরো আকর্ষণীয় করার জন্য এভাবে আপনারা দিয়ে দিতে পারেন, এবং নিচের এটি আরেকটু নিচে আপনারা এটিকে আরেকটু উপরে দিয়ে দিবেন, যাতে করে এই খাবারটিও বোঝা যায়। তো দেখুন এভাবে আপনারা ইমেজগুলি আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। দেন এরপর এলিমেন্ট অপশনে আবার চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখুন আপনারা নিচের দিকে আসলে যে শার্প এই অপশন পাবেন। তো এখান থেকে আপনাদের টেক্সট দেওয়ার জন্য এই যে এলিমেন্ট অপশনে যাওয়ার পর এই যে শার্প অপশন দেখতে পাচ্ছেন, তো টেক্সট দেওয়ার জন্য এটিকে আপনি চয়েস করে নিতে পারেন। তো নেওয়ার পরে নিচের দিকে অথবা উপরের দিকে ইমেজ যেভাবে থাকবে, যেখানে দেওয়া প্রয়োজন এভাবে আপনারা
একটি শার্প নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে যে টেক্সট অপশনে চলে যাবেন, অ্যাড এ টেক্সট, অ্যাড এ হেডিং, এখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা এই টেক্সটে চলে আসবেন। এরপর চ্যাট জিপিটি আপনাকে যে ওভারলে টেক্সট লিখে দিয়েছে, এই যে লেখাটি, এই লেখাটি আপনারা কপি করে নেবেন। দেন এরপর এখানে এটিকে পেস্ট করে দিবেন। তো দেখুন এখানে আমরা পেস্ট করে দিলাম। যতটুকু অংশটি দেওয়া যায় আপনি চাইলে ছোট বড় যে কোনো রকমের করে দিতে পারবেন। এরপর আপনি এখান থেকে টেক্সটের কালার আপনি পরিবর্তন করে দিতে পারবেন, আপনার পছন্দের যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই ডিজাইনগুলো ক্যানভা থেকে সুন্দরভাবে প্রথমে আপনি ইমেজ মোডে একটি পিন তৈরি করে নেবেন। তো দেখুন এখানে পিন তৈরি করা শেষ। এরপর আপনি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এইখান থেকে অবশ্যই এই পিনটির যে আপনার ব্লগ পোস্টের যে টাইটেল থাকবে অথবা আপনার পিনের যে টাইটেল থাকবে, এই টাইটেলটিকে কপি করে এখানে আপনার এই ইমেজের নেমটিও দিয়ে দিবেন। দেন এরপর শেয়ার অপশনে যাবেন, ডাউনলোড অপশনে যাবেন। এরপর এখান থেকে জেপিজি এটি আপনারা দিয়ে দিতে পারেন। দেন এরপর ডাউনলোড করে দিবেন। তো এখান থেকে দেখুন আপনার ইমেজটি কিন্তু সরাসরি আপনার ডাউনলোড সেকশনে এটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এই ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন ইমেজটি আমরা এখান থেকে একটু ওপেন করব, ইমেজটিকে একটু এসইও করব যাতে সহজে র‍্যাঙ্কিং এ আসে। তো ইমেজের উপরে ক্লিক করে দিব, প্রপার্টিসে যাব, ফার্স্টে রিনেম করেছি। এই যে সাবজেক্টে সেম এই পিনের যে টাইটেল থাকবে দিয়ে দিবেন, রেটিংটি 5 স্টার দিয়ে দিবেন, ট্যাগেও সেম দিবেন এবং কমেন্টসেও সেম দিবেন এই টাইটেলটি, অ্যাপ্লাই এবং ওকে। অলরাইট, তো আমরা এখন যে কাজটি করব আমাদের পিন্টারেস্টে চলে যাব। তো এটি আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করা জাস্ট দেখিয়েছি, আমি একটু লাইভে আপনাদেরকে দেখাই তাহলে আরো বেশি ভালো হবে। আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে অপশন দেখতে পাচ্ছেন পিন্টারেস্টের এই যে মেনু অপশন, এখানে ক্লিক করে দিবেন। দেন এরপর এই যে ক্রিয়েট অর্গানিক সেকশনে এই ক্রিয়েট পিন এখানে যাবেন, অবশ্যই এখানে যাবেন। এছাড়াও কিন্তু অনেক পিন ক্রিয়েট করার অপশন রয়েছে, বাট আপনি যাবেন ক্রিয়েট পিন অর্গানিক সেকশন থেকে। দেন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখুন চয়েস ফাইল অর্থাৎ আপনার ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। আপনার যে ইমেজটি আপনি জেনারেট করেছেন ক্যানভা থেকে, ইমেজটি এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দিবেন, তাহলে আপনার ইমেজটি এখানে চলে আসবে। এখন এই পিনের টাইটেল দিতে হবে যেটা চ্যাট জিপিটি আমাদেরকে লিখে দিয়েছে। তো আমরা এখান থেকে টাইটেলটি কপি করে নিলাম। দেন এরপর এখানে এই টাইটেলে পেস্ট করে দিব। এরপর আমরা যে কাজটি করব, আমাদের যে ডেসক্রিপশন দরকার এই ডেসক্রিপশনটিও আমরা চ্যাট জিপিটি থেকে লিখে নিয়েছি। সেম ভাবে এই ডেসক্রিপশনটি আমরা এখান থেকে কপি করে নিব এবং ডেসক্রিপশনে পেস্ট করে দিব। এরপর আমাদের মূল কাজ লিংক ব্যবহার করা। তো আমাদের ওয়েবসাইটে আমরা যে লিংকটি ব্যবহার করব অর্থাৎ যে পোস্টের জন্য আমরা এই পিনটি জেনারেট করেছি সেই পোস্টের নির্দিষ্ট লিংকটি কিন্তু ব্যবহার করতে হবে। কপি লিংক অ্যাড্রেস, এখানে ক্লিক করে দিবেন। দেন এরপর এখানে আসার পর এখান থেকে দেখুন এই যে লিংক অপশন, এখানে পেস্ট করে দিবেন। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বোর্ড, এখানে আপনাকে বোর্ড জেনারেট করতে হবে মিনিমাম 30 থেকে 40টি, যখন যেটি প্রয়োজন হবে। এখন আমরা যেহেতু বেবি ফুড নিয়ে লিখছি, অবশ্যই আপনি এখান থেকে একটি এই যে ক্রিয়েট বোর্ড এই অপশনে যাবেন। যাওয়ার পর আপনি বেবি ফুড, অর্গানিক বেবি ফুড এই ধরনের বিভিন্ন নামে 2টি 3টি বোর্ড আপনারা তৈরি করে নেবেন, একটি কখনোই করবেন না। তো আমার এখানে যেহেতু বোর্ড তৈরি করা আছে বেবি ফুড, তো আমি প্রথমে বেবি ফুডটি সিলেক্ট করে দিচ্ছি। দেন আমাদের পিন্টারেস্টে ট্যাগ দিতে হবে। তো একটি যেহেতু একটি বেবি ফুড কন্টেন্ট, আমরা এখান থেকে বেবি ফুড লেখার সঙ্গে সঙ্গে আমাদেরকে 3টি এখানে বেবি ফুড ট্যাগ কিন্তু সাজেশন করছে। তো আমরা এখান থেকে এই বেবি ফুড এটিকে সিলেক্ট করে দিলাম প্রথমে। দেন এরপর এখান থেকে বেবি ফুড আবারও যদি সিলেক্ট করি অর্গানিক বেবি ফুড এটিকে সিলেক্ট করে দিবেন। দেন আবার যদি বেবি ফুড সিলেক্ট করে দেন এখান থেকে এই ট্যাগটি আপনারা পাবেন, এটিও সিলেক্ট করে দিবেন। তো আপনার কাজ কিন্তু এখানে একদমই শেষ। এরপর এই যে পাবলিশড অপশন দেখতে পাচ্ছেন, এই পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে যদি ভিউজ করেন তাহলে দেখুন সুন্দরভাবে আপনার পিনটি কিন্তু পিন্টারেস্টে চলে এসেছে। এই যে এখান থেকে দেখুন পিন্টারেস্টটি সম্পূর্ণ এখানে চলে এসেছে। যে কেউ এই যে ভিজিট সাইট, এখান থেকে যখনই সে এই ইনফরমেশনগুলি পড়বে এবং আকর্ষণ ফিল করবে, ভিজিট ওয়েবসাইট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিডাইরেক্ট করে আপনার ওয়েবসাইটে কিন্তু তাকে নিয়ে চলে যাবে। তো আমার একটু ইন্টারনেটের সমস্যা, লোডিং নিচ্ছে। তো এভাবে আপনারা প্রথমে একটি ইমেজ পিন আপনারা এখানে পাবলিশ করবেন।
এখন আমরা যে কাজটি করব, আমরা প্রথমেই বলেছিলাম যে দুইটি পিন একটা ব্লগ পোস্টের জন্য আমরা জেনারেট করব। একটি হচ্ছে ইমেজ, আর এখন যে কাজটি করব আমরা সেটি করব হচ্ছে ভিডিও। তো এখান থেকে আমরা এগুলিকে ডিলিট করে দিলাম, এটি ডিলিট করে দিলাম। দেন এরপর আমরা যে কাজটি করব, এখান থেকে সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি। সেম ভাবে এলিমেন্ট অপশনে যাব, এরপর আমরা যে সম্পর্কিত কন্টেন্ট এখানে পাবলিশ করছি সেই কিওয়ার্ডটি এখানে লিখে সার্চ করব। দেন এরপর ফটোজ নিয়েছিলাম, এরপর আমরা এই যে ভিডিও সেকশনে যাব, সি এই অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে অনেক এই সম্পর্কিত ভিডিও আপনি কিন্তু পাবেন। তো এখান থেকে আপনি যে কোনো ধরনের ভিডিও এখানে আপনি নিয়ে নিতে পারেন। যদি এই মেজারমেন্টের হয় তাহলে আপনি যে এই এখান থেকে 2-3টি ভিডিও দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে উপরের দিকে ড্র্যাগ করবেন, এখান থেকে এভাবে দিয়ে দিবেন। ধরেন এই ভিডিওটি আমরা নিয়ে নিলাম, এরপর আমরা নিচের দিকে এই ভিডিওটি দিয়ে দিলাম। তো দেখুন এখানে কিন্তু ভিডিও তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এখানে ওভারলেতে টেক্সট দিয়ে দিতে পারি। সেম ভাবে আমরা এখান থেকে এলিমেন্ট অপশনে যাব, এটিকে কেটে দিই। দেন এরপর শার্প অপশন আমরা নিচের দিকে আসতে পাবো। এই যে এখানে ক্লিক করে আমরা এটিকে এই যে মাঝখানে এই বরাবর আমরা দিয়ে দিতে পারি, এবং এটির ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে পরিবর্তন করে দিতে পারি। তো আমি এখান থেকে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। দেন এরপর অ্যাড টেক্সট, এখান থেকে অ্যাড এ হেডিং এখানে ক্লিক করে দিব। এরপর আমরা আমাদের চ্যাটজিপিটি তে চলে যাব। Pinterest 2 এর আমাদের যে ওভারলে টেক্সট ছিল সেই ওভারলে টেক্সটটি এখান থেকে কপি করে নিব। দেন এরপর আমরা ক্যানভাসে চলে আসবো এবং এটিকে এইখানে পেস্ট করে দিব। তারপরে এখানে আমরা এই ফন্টটিকে সুন্দরভাবে সাজিয়ে ফেলবো। তো দেখুন এখানে কিন্তু রয়েছে। দেন আমরা যে কাজটি করব, সেম ভাবে আমাদের যে পিনের টাইটেল থাকবে সেই টাইটেলটি কিন্তু আমরা এখান থেকে কপি করে নিব। নেওয়ার পর আমরা ক্যানভাতে এই যে রিনেম এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দিয়ে দিবেন। দেন এরপরে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে ডাউনলোড, এরপর MP4 ভিডিও, এটি যদি সিলেক্ট না থাকে তাহলে MP4 ভিডিও এটি অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। দেন এরপর ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে এই যে এখান থেকে দেখুন এই যে ভিডিও ফুটেজটি আমরা নিয়েছি পিন্টারেস্টে পিন করার জন্য, তো এই ভিডিওটি কিন্তু এখান থেকে আমাদের ডাউনলোড হয়ে যাবে। অলরাইট, তো ভিডিওটি ডাউনলোড হোক, ততক্ষণ পর্যন্ত আমরা আবারও পিন্টারেস্টের অ্যাকাউন্টে আমরা চলে যাব। দেন এরপরে যাওয়ার পর সেম ভাবে পিন পাবলিশ করার জন্য এই পিন্টারেস্ট অপশনে যাব। মিনিমাম আপনি আধা ঘন্টা বা 20 মিনিট পর পর পিন পোস্ট করবেন। তো আমরা এট এ টাইমে দুইটি করছি। ক্রিয়েট পিন এই অপশনে সেম ভাবে যাবেন। দেন এখান থেকে আমরা চয়েস ফাইল এখানে যাব। এরপর যে ভিডিওটি ক্যানভা থেকে জেনারেট করেছিলাম 27 সেকেন্ড, এটি আমরা এখানে ওপেন করে নিব। নেওয়ার পরে নিচের দিকে সেম ভাবে চলে আসব। এরপরে টাইটেল দিতে হবে। এখন আমাদের এআই যেটি লিখে দিয়েছে এই টাইটেলটি আমরা কপি করে নিব, টাইটেলের ঘরে পেস্ট করে দিব। সেম ভাবে ডেসক্রিপশনটি লিখে দিয়েছে, কপি করে নিব, পেস্ট করে দিব। এরপর আমাদের ওয়েবসাইটের যে পোস্টের ইউআরএল জন্য পিনটি আমরা জেনারেট করছি ভিডিও ভিজিটর নিয়ে আসার জন্য, সেই আমরা ব্লগ পোস্টের ইউআরএলটিও এখান থেকে কপি করে নিব। দেন এরপর আমরা পিন সেকশনের এই যে লগইন পিন সেকশনে এই যে লিংকের অপশন রয়েছে, এই লিংকে এখানে এটি পেস্ট করে দিব। সেম ভাবে বোর্ড ফার্স্ট এডটিতে আমরা বেবি ফুড দিয়েছিলাম, এখানে আমরা হেলদি ফুড এই বোর্ডে এটি পাবলিশ করব। দেন এরপর এখান থেকে বেবি ফুড ট্যাগগুলি আপনি সেম ভাবে দুইটি তিনটি একটি দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেন এরপর এই যে পাবলিশড অপশন দেখতে পাচ্ছেন, এই পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই এটি যেহেতু ভিডিওস একটু কয়েক সেকেন্ড সময় নেবে, দেন অটোমেটিক্যালি কিন্তু এখানে পাবলিশড হয়ে যাবে। অলরাইট, তো দেখুন এখানে কিন্তু আমাদের দ্বিতীয় পিনটিও কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে, ভিডিও ফুটেজ আকারে এখানে কাজ করছে। আমাদের আকর্ষণীয় টেক্সট ওভারলেটি এখানে রয়েছে। যে কেউ এখান থেকে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু রিডাইরেক্ট করে আপনার ওই ব্লগ পোস্টে নিয়ে চলে যাবে। আর এভাবেই কিন্তু ভিজিটরগুলি পিন্টারেস্ট থেকে আপনার ব্লগ ওয়েবসাইটে আপনি নিয়ে আসতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে মার্কেটিং করবেন। শুধু এই পিন পাবলিশ করলেই কি আপনার ভিজিটর ডে বাই ডে বৃদ্ধি পাবে বা ইনক্রিজ হবে? না,
আমি 7 দিন কাজ করেছি আমার এই সাইটে। আপনাদেরকে যদি আমি এখানে আমার অ্যাকাউন্টটি দেখাই, আমি এখানে 7 দিন কাজ করেছি। 657 মান্থলি ভিজিটর অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখেন এই যে এই পিনগুলি 6টি, 7টি, 8টি, 10টি, 15টি করে অলরেডি কিন্তু ভিজিটর, এই যে 14টি এখানে ভিউজ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেম নিয়মে কিন্তু কাজ করেছি। এবং যারা এই পেইড কোর্সগুলি করে পিন্টারেস্টে আপনার মার্কেটিং করার সেম স্ট্র্যাটেজি কিন্তু আপনাদের সামনে শেয়ার করে। তো আপনারা এই কাজটি করবেন, শুরুতে আপনারা এভাবে পিনগুলি পাবলিশ করবেন। তাহলে একদিনে আপনি কয়টি পিন পাবলিশ করবেন? আপনি সর্বোচ্চ 20টি পিন আপনারা পাবলিশ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এভাবে পিন পাবলিশ করলেই কি শুধুমাত্র ভিজিটর চলে আসবে? না, আপনাকে এখানে মিনিমাম প্রতিদিন 20 মিনিট করে সময় দিতে হবে শুরুর দিকে। কি করবেন? আপনার নিশ রিলেটিভ এখানে চলে যাবেন। যাওয়ার পর এই যে হোম ফিড দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। যাওয়ার পর আপনি যখনই এই নিশ রিলেটিভ কাজ করবেন তখন কিন্তু অসংখ্য মানুষের এখানে পিনগুলি আপনি পাবেন। এই যে দেখুন ভিজিট ওয়েবসাইট। তো এখান থেকে ধরুন এই পিনটি আমরা চলে গেলাম। এরপর এখান থেকে দেখুন এই পিনটিতে কিন্তু অলরেডি লাভ রিয়াক্ট 46 চলে এসেছে এবং কমেন্টস রয়েছে। তো আপনি যে কাজটি করবেন, এখান থেকে কিছু কমেন্টস আপনি করবেন। দু একটি পিনে আপনারা এভাবে কোনো ইমোজি দিয়ে অথবা আপনি লিখে এখান থেকে কমেন্টস করবেন এবং দু একটিতে লাভ রিয়াক্ট দিবেন, কমেন্টস করবেন এবং পাশাপাশি এই যে আপনাদের এই যে আইডিতে এই পিনটি পোস্ট করা আছে সেই আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই আইডিতে যাওয়ার পর এই যে ফলোইং এই অপশনে ক্লিক করে দিবেন। দুইটি একটি করে প্রতিদিন ফলোইং করবেন। তাহলে দেখবেন পাশাপাশি আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে। যদিও বা পিন্টারেস্ট ফলোয়ারে কোনো কিছু আসে যায় না, আপনার পিন কোয়ালিটি এবং মার্কেটিং কোয়ালিটির উপরে মূলত ভিজিটর বা ভিউজ আসে। তো আপনারা এই কাজটি করবেন, তাহলে ফলোয়ারের পাশাপাশি বৃদ্ধি পাবে। তো এভাবে প্রতিদিন অন্যের যারা একদম মোস্ট পপুলার, যাদের ট্রেন্ডিং এ রয়েছে, সেই পিনগুলিতে আপনারা কাজ করবেন। এটি হচ্ছে আপনার 2 নাম্বার কাজ। রেগুলার পিন দেওয়ার পরে আপনারা অন্যের পিনগুলিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেন এরপর আপনারা যে কাজটি করবেন, বিভিন্ন পিন্টারেস্টে গ্রুপ রয়েছে, সেই সকল গ্রুপে আপনি চাইলে যুক্ত হতে পারেন। এটি অনেক কঠিন, বাট আপনি চাইলে এটি করতে পারেন। এটি কিন্তু যারা সময় দিতে চান তারা এই কাজটি করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি কিছু আপনার ওয়েবসাইটে, এই যেহেতু আপনি পিন্টারেস্টকে টার্গেট করে আপনার ওয়েবসাইটে ভিজিটর নেবেন, সেহেতু আপনারা এই যে পিন্টারেস্ট অপশনে আসার পর এই যে পিন্টারেস্ট ট্রেন্ড যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। তাহলে পিন্টারেস্টে এই 1.3 বিলিয়ন যে ভিজিটর আপনার আসছে, সেই ভিজিটর গুলি বর্তমান ট্রেন্ডিং এ কোনগুলি রয়েছে, কোন কিওয়ার্ড গুলি রয়েছে সে সম্পর্কে যদি আপনি কন্টেন্ট আপনার সাইটে দেন এবং সেই কন্টেন্টের উপরে আপনি যদি পিন জেনারেট করেন, তাহলে খুব দ্রুত কিন্তু আপনি ভাইরাল হয়ে যাবেন, দ্রুত আপনারা ভিজিটর জেনারেট করতে পারবেন। তো এখানে আসার পর দেখুন সার্চ কিওয়ার্ড, আপনার যে কিওয়ার্ডটি নিয়ে কাজ করতে যাচ্ছেন এবং কোন কান্ট্রি, এখান থেকে কিন্তু পিন্টারেস্ট ট্রেন্ড গুলি আপনি দেখতে পাবেন। বর্তমানে আপনাদেরকে যদি দেখায়, এখান থেকে দেখুন কোন কিওয়ার্ড গুলি বর্তমান রয়েছে। যেমন দেখুন ফার্স্ট ডে অফ স্কুল আউটফিট, এই যে দেখুন এই কিওয়ার্ডটি কিন্তু বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে। 40% উইকলি কিন্তু এখানে ভিজিটর আসতেছে, ইয়ারলি। এখান থেকে আপনি এই যে এগুলি প্রত্যেকটি ট্রেন্ডিং কিওয়ার্ড, প্রত্যেকটি ট্রেন্ডিং কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলি নিয়ে আপনি যদি আপনার ব্লগ ওয়েবসাইটে কন্টেন্ট দেন এবং সেই কন্টেন্টের উপরে আপনি 2টি 3টি ভিডিওস, অ্যানিমেশন, বিভিন্ন ফটোস, আপনি 20টি পর্যন্ত একটা ব্লগ পোস্টের জন্য আপনি পিন জেনারেট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যখন আপনি এই ট্রেন্ডিং কিওয়ার্ড গুলি নিয়ে আপনার পিন্টারেস্টে পিন দিবেন, ব্লগ ওয়েবসাইটে কন্টেন্ট দিবেন, তখন আপনি চিন্তা করতে পারবেন না কি পরিমাণ ভিজিটর ড্রাইভ করে আপনার ওয়েবসাইটে যাবে। এছাড়াও আপনার নিশ রিলেটিভ যদি হয়, এখান থেকে আপনারা নিশ রিলেটিভ কিওয়ার্ড দিতে পারেন। যেমন আমি এখান থেকে দেখুন বেবি ফুড এটি দিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে বেবি ফুডের কিওয়ার্ড গুলি সাজেশন করবে। আমি এই কিওয়ার্ডটিকে সিলেক্ট করলাম, ইউনাইটেড স্টেট এটি আমাদের সিলেক্ট করা রয়েছে। বর্তমানে বেবি ফুড এগুলি এখান থেকে দেখতে পাবেন যে বর্তমানে কি পরিমাণ ভিজিটর এখানে আসছে। নিচের দিকে স্ক্রল করলে এই সম্পর্কিত সকল স্ট্যাটাস পাবেন,
কোন বয়সের আসলে ভিজিটর এখানে ভিজিট করছে, যেমন 25 থেকে 34, যেহেতু বেবি ফুড নরমালি ফার্স্ট বেবি হওয়ার পর বাইরের কান্ট্রির যারা ফিমেল রয়েছে, হাউস ওয়াইফ রয়েছে, তারা এই সম্পর্কে জানতে চায়। এবং ইউনাইটেড স্টেটের কিন্তু মূল সোশ্যাল মিডিয়াই হচ্ছে পিন্টারেস্ট। এবং এখানে আপনি যদি একটু টার্গেট করে, চিন্তা করে, অ্যানালাইসিস করে আপনার ব্লগ ওয়েবসাইটে কন্টেন্ট এবং পিনগুলি দিতে পারেন, আপনি শুধুমাত্র পিন্টারেস্ট থেকে প্রচুর ভিজিটর নিয়ে সাকসেস হবেন। এখন কথা হচ্ছে, এই কাজগুলি করার সঙ্গে সঙ্গেই কি আমি আমার ব্লগ ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর এই পিন্টারেস্ট থেকে নিয়ে আসতে পারবো? এটির অ্যানসারই কিন্তু না। কারণ পিন্টারেস্টে আপনাকে মিনিমাম 1 মাস প্রতিদিন আপনাদেরকে যেভাবে দেখালাম এভাবে আপনারা ক্যানভার সাহায্যে, চ্যাট জিপিটির সাহায্যে, আপনার ব্লগ কন্টেন্টের সাহায্যে আপনারা পিন জেনারেট করে রেগুলার এই কাজগুলি আপনাকে করতে হবে। 20 মিনিট টাইম দিতে হবে, অন্যের পিনে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। দেন আপনারা দেখতে পাবেন 7 দিনে আপনার রেজাল্ট, 14 দিনে আপনার রেজাল্ট, 21 দিনে আপনার রেজাল্ট, 30 দিনে আপনার রেজাল্ট। অর্থাৎ মিনিমাম পিন্টারেস্ট থেকে রেজাল্ট পেতে আপনাকে 1 মাস ধারাবাহিকতা ঠিক রেখে কাজ করতে হবে। এবং 1 মাস আপনি যদি পিন্টারেস্টে সঠিকভাবে, যেভাবে আপনাদেরকে দেখালাম, এভাবে আপনি কাজ করেন, 1 মাসের মধ্যে আপনি 1 লক্ষ ভিউসে পৌঁছাতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলবো, যেভাবে আপনাদেরকে বলেছি সেম ভাবে আপনারা 1 মাস যদি রেগুলার কাজ করেন, তাহলে আপনারা মিনিমাম 1 লক্ষ ভিউসে আপনারা পৌঁছাতে পারবেন। এবং এটি ধারাবাহিকতা ঠিক রাখলে 3 থেকে 4 মাসের মাথায় আপনি দেখবেন এরকম মিলিয়ন ভিউস কিন্তু আপনার অ্যাকাউন্টে জেনারেট হচ্ছে। এবং এই মিলিয়ন ভিউস থেকে আপনি যদি 50% ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটে যায়, তাহলে আপনি চিন্তা করেন 5 লাখ ভিজিটর আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে প্রতি মাসে শুধুমাত্র এই পিন্টারেস্টকে ব্যবহার করে নিয়ে যেতে পারবেন। এখন অনেকেই ব্লগ ওয়েবসাইট খুলে বসে আছে, অনেকেই গুগল অ্যাডসেন্স নিয়ে বসে আছে, অ্যাডস্টেরা নিয়ে, মনিট্যাগ, বিভিন্ন অ্যাড নেটওয়ার্কে, কিন্তু সঠিক মার্কেটিং না জেনে, সঠিক সময় ইনভেস্ট না করে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে, অন্যের ভিডিও দেখে যাচ্ছে, 2 দিন 1 দিন করার পর সেখান থেকে কিন্তু তারা ব্যাক করছে। আর আমি আপনাদেরকে বলবো যে একটি প্ল্যাটফর্মে ব্লগ ওয়েবসাইট থেকে সঠিকভাবে আপনি যদি মার্কেটিং করতে পারেন, তাহলে সেই একটি প্ল্যাটফর্মের ভিজিটর দিয়ে আপনি প্রতি মাসে সুইটেবল একটি আর্নিং জেনারেট করতে পারবেন। পাশাপাশি আরেকটি বিষয় পিন্টারেস্টে, যারা খুব দ্রুত অ্যাকাউন্টটি গ্রো করতে চায়, ইন্টারেস্ট অডিয়েন্সের কাছে পৌঁছাতে চায়, তারা এখান থেকে পেইড, এই যে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে পিন্টারেস্টে, এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট যুক্ত করে, যেভাবে ফেসবুক, ইউটিউবে আমরা বুস্ট ক্যাম্পেইন তৈরি করি, ট্রাফিক আমরা ক্যাম্পেইন তৈরি করি, এখানে পিন্টারেস্টে আপনার অ্যাকাউন্টটিকে বুস্ট করে এই ইন্টারেস্টেড ফলোয়ার নিয়ে এসেও আপনি খুব দ্রুত আপনার ওয়েবসাইটে এই ইউনাইটেড স্টেটের প্রচুর ভিজিটর নিয়ে আসতে পারবেন। এখন অনেকেই প্রশ্ন করবেন যে বাংলা ওয়েবসাইটের জন্য কি পিন্টারেস্ট ব্যবহার করা যাবে কিনা। তো এই প্রশ্নের অ্যানসার এবং যাবে কিনা, যদি যায় তাহলে কিভাবে করবেন, কিভাবে ভিজিটর নিয়ে আসবেন, এই সম্পর্কে যদি আপনাদের প্রয়োজন আসে তাহলে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও বাংলা ওয়েবসাইটের জন্য পিন্টারেস্টে মার্কেটিং কিভাবে করবেন সে সম্পর্কে ভিডিও নিয়ে আসতে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।